হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে চিকু রান্না করা দেখাবো। তো দেখো, আমি এখানে টমেটো কেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি। তো আমি এবারে কড়াইতে আলুটা ভেজে নিব। আলু ছোট ছোট করে কেটেছি, যদিও আলুটা ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে লেবু কেটে নিয়েছি মাংসতে মাখাবার জন্য। তো এখানে মাংসতে হলুদ, লঙ্কা, আদা রসুন, তেল, লেবু দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখানে যা যা মশলা নিয়েছি আমি: সানরাইজের চিকু মশলা, মিট মশলা, জিরে গুঁড়ো, আর এখানে হচ্ছে গরম মশলা। তো এভারেস্টের একটা চিকেন মশলা নিয়েছি। একটা মাছ ধরে নিয়ে এলো, সেই জন্য ভিডিওতে দিলাম, সিলভার কাপ। তো লাল লাল করে এবারে হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তুলে নেব। এখানে বেশি লাল করে ভাজবো না, যদিও আমি কষার সময় আবার দেব। তো এবার কড়াইতে আমি আরেকটু তেল দিলাম, দিয়ে এবারে পেঁয়াজটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে একটু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে একটু রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটাকে ভালো করে মিক্সড করতে হবে ওর সাথে। তো যেমনভাবে দেখাবো তেমনভাবেই করবে, তো খুব ভালো লাগবে। তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আপনাদের পরিমাণ মতনই দিয়ে দেবেন। আমি যতটা যেমন খাই বা আমার পরিবার যেমন খায় তেমনই দিয়েছি। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চড়ে, এটাকে মাংসর কারি বলে, মানে ফার্স্ট এটা করে নিয়ে তারপরে মাংসটাকে ঢালতে হয়। তো এবার আমি এখানে মাংসটাকে দিয়ে দেব। মাখানো ছিল মাংসটা, দিয়ে দেব। এটা ভালো করে না নেড়ে চেড়ে, বাট সে আমার মাংসর পিসটা কোথায় গেল? আমি না একটা বড় করে মাংস কাটতে বলেছিলাম, তো সেটা মানে সবাই বলছে বলে ওর মধ্যে নুন ঝাল ঢুকবে না। ও এই তো সেটা বলছে যে ওর মধ্যে নুন ঝাল ঢুকবে না। বাট আমি বলি একবার করেই দেখি না। আমি তো দোকানে খেয়েছি না লেগ পিস, তো বাড়িতে আমি কোনোদিন অত বড় পিস আমি কোনোদিন রান্না করিনি, বাট একটাই রাখতে বলেছিলাম। তো ভালোভাবে কষা হয়ে যাওয়ার পর একটু আদা দিয়ে দিলাম, আদা বাটা। আদা বাটা নেড়ে চুড়ে একটু ভালো করে হালকা কষা হয়ে যাওয়ার পরে আপনারা টমেটো কুচি দিয়ে দিবেন। তো এভারেস্টের চিকেন মশলা যেটা ছিল, সেই চিকেন মশলাটা সবটাই দিয়ে দিয়েছিলাম। তো সানরাইজের চিকু মশলা এটাও দিয়ে দিলাম অল্প একটু। এগুলো কষার সময় দিতে হবে। মিট মশলাটাও কষার সময় দিতে হবে। মিট মশলাটা মানে যখন জল ঢালবেন তার কিছুক্ষণ আগে এটা দিয়ে নেড়ে চুড়ে, এবারে দেখো আমি জল ঢেলে নিয়েছি। তো এখানে ফোটার মুখে এখানে জিরে গুঁড়োটা দিয়ে দিতে হবে সানরাইজের। তো আমার হয়ে এসেছে প্রায়। তো এবার আমি এখানে গরম মশলা যেটা ছিল, গরম মশলা, সানরাইজ, তো এটা দিয়ে নামিয়ে নিব। এবার আমার তরকারি হয়ে এসছে, সব ঠিকঠাক ছিল, চেখে দেখলাম। তো এবার আমি পরিবেশন করব। থালাটাকে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তো আমি সেই বড় পিসটা নিয়ে নিয়েছি। তো ভালোই নুন ঝাল ঢুকেছিল, খারাপ লাগেনি খেতে।
তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। তো এইভাবেই রান্না করে দেখবে কেমন লাগে। জাস্ট তোমরা দেখো, তোমাদের জিভে জল চলে আসবে। ওয়াও! তো বন্ধুরা টাটা, আবার পরে দেখা হচ্ছে।